ॐ वाङ्मे मनसि प्रतिष्ठितः मनमे वाचि प्रतिष्ठितम् आविरविरमयेधि मानिस्तः सुतं मे मा प्रवशीनेनाहोरात्रं सन्दधामि ऋतं वदिष्यामि तन्मामयवतु तद्वक्तरम् अवतु अवतु माम् अवतु वक्तरम् अवतु वक्तरम्। ॐ शान्ति शान्ति शान्ति। हरि ओम तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु। আজকে কল্পতরু দিবসে মহামিলন মন্দিরের প্রাঙ্গণে এই আলোচনা সভায় উপনীত পরম শ্রদ্ধেয় স্বামী সুরেশানন্দজি মহারাজ, আমার ভাতৃপ্রতিম স্বামী দয়াত্মানন্দ, আমার বন্ধুবর দেবাশিস দত্ত এবং উপস্থিত ভক্তমণ্ডলী সকলকে এই মনোরম বিকেলে জানাই হার্দিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, নমস্কার। আজকের দিনে এই 1 জানুয়ারি ঠিক এইরকমই একটি বিকেল, যেদিন যে সময়টিকে বেছে নেওয়া হয়েছে পড়ন্ত বিকেল, এইরকম সময়ে ঠাকুর কল্পতরু হয়েছিলেন। কল্পতরু বলতে কোন একটি গাছ তিনি হননি, কল্পতরুর মতনই তিনি আবির্ভূত হয়েছিলেন। পুরাণে একটি বৃক্ষের কথা বলা হয়েছে, কল্পবৃক্ষ, যার স্থায়িত্ব কল্পান্তকাল। সেই বৃক্ষের তলায় যদি মানুষের মনে কোনো ইচ্ছা উদয় হয়, তা আপনা আপনি অজান্তে পূরণ হয়ে যায়। শ্রীরামকৃষ্ণ সেই রকম কল্পতরুবৎ আবির্ভূত হয়েছিলেন। সেটি ওই 1 জানুয়ারির তারিখে ভক্তেরা সমবেত হয়ে গিরিশবাবুর নেতৃত্বে, শ্রীরামকৃষ্ণের অনেক ভক্ত ছিলেন, তার মধ্যে একজন নট নাট্যকার গিরিশ ঘোষের কথা আমরা সবাই জানি। তার নেতৃত্বেই এই 1886 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি তারা শ্রীরামকৃষ্ণেরই কথা ভাবছিলেন, চিন্তা করছিলেন ওই কাশীপুর বাগান বাড়িতে বসে। সেই সময় শ্রীরামকৃষ্ণ অসুস্থ ছিলেন এবং কাশীপুর বাগান বাড়িতে তিনি সেই সময় অবসর যাপন করছেন এবং চিকিৎসাধীন। দেখুন, সেই সময়ে কলকাতার এই পতিতযশা নাট্য ব্যক্তিত্ব এবং তার সঙ্গে যারা ছিলেন প্রায় 30 জনের মতন, তারা কিন্তু 1 জানুয়ারিটি উপভোগ করার জন্য নৌকোবিহারে যায়নি, চিড়িয়াখানায় যায়নি, গড়ের মাঠেও যায়নি, বা যায়নি পিকনিক করতে। আজকে যেমন আপনারা এই সময়টিকে বেছে নিয়েছেন ঠাকুরের আশ্রয়ে, তারাও কিন্তু সেদিন সবাই কাশীপুরে এসে ভগবানের কথাই চিন্তা করছিলেন। ভগবান অর্থাৎ এ যুগের ভগবান শ্রীরামকৃষ্ণের কথায়, যে ঠাকুর দিনে দিনে তার লীলা সম্বরণ করার জন্য যেভাবে আস্তে আস্তে তিনি নিজেকে গুটিয়ে নিচ্ছেন, তা তারা বসে তার কথাই চিন্তা করছিলেন, ঠাকুরের কথাই। ঠাকুর একবার বলেছিলেন, যাবার সময় হাটে হাঁড়ি ভেঙে দিয়ে যাব। এটা তার হাটে হাঁড়ি ভাঙার দিন, এই দিনটিকে বলা হয়। কারণ সেদিনই তিনি জানিয়ে দিলেন তিনি কে, কি জন্য এসেছেন এবং কি দিতে এসেছেন। তার এই কথাটি যদি আমরা মনে করি, তোমাদের চৈতন্য হোক, কি আর বলিব, তোমাদের চৈতন্য হোক।
এটা হলে আর কিছু মানুষের প্রয়োজন হয় না। মানুষের ভগবানের কাছে চাওয়ার কি আছে? ধন দৌলত অর্থ যা যা চাই আমরা, যেগুলো মানব সাধারণ চেয়ে থাকে, এগুলো তো মানুষ আপনামনি পাবে। ঈশ্বরের কাছে কারোর কিছু চাওয়ার সুযোগ হয়ে থাকে, আমার মনে হয় এই ঠাকুর যেটা দিয়েছেন চৈতন্য, সেটাই আমাদের প্রাপ্য এবং সেটাই চাওয়া উচিত। কশ্চিৎ ইয়াতেতি সিদ্ধয়, গীতায় ভগবান বলেছেন খুব কম ব্যক্তিত্ব, খুব কম মানুষই ঈশ্বরকে জানে এবং খুব কম মানুষই ঈশ্বরের দিকে এগিয়ে যায়। সেদিন কিন্তু এই যে যারা এসেছিলেন গিরিশবাবুর নেতৃত্বে, জনা ৩০, তারা ওই বাগানে একটি গাছের তলায় বসে ঠাকুরের কথাই চিন্তা করছিলেন। যারা ঈশ্বর চিন্তায় মগ্ন ছিলেন, তাই যেন এক প্রতীকী ভগবান অবতরণ করেন বলে, পরম পবিত্র অবস্থা থেকে আমাদের জগতে অবতরণ করেন বলেই ভগবানকে বলা হয় অবতার। এখানে শ্রীরামকৃষ্ণ অবতরণ করে এলেন মাঠের মাঝখানে। এ যুগের ভগবান ভক্তদের মনের কথা, মনের বাঞ্ছা পূরণ করতে নেমে এলেন, অথচ তিনি তখন অসুস্থ ছিলেন। তিনি তার সমস্ত অসুখকে তুচ্ছ করে, দুর্বলতাকে তুচ্ছ করে, শারীরিক সমস্যাকে তুচ্ছ করে তিনি ওই উদ্যান পথে নেমে একাই এসে চলে এলেন। আসা মাত্রই গিরিশবাবু তার পায়ে ফুল দিয়ে প্রণাম করে বললেন, তুমি সেই। ঠাকুর তাকে দেখে অবাক হলেন যে, হে গিরিশ, তুমি আমার সম্বন্ধে এত কিছু বলে বেড়াও, কি দেখেছো, কি বুঝেছ? যখন বলছে কি বুঝেছ তুমি, বলছে তুমি সেই যাকে ব্যাস বাল্মীকি বলে ইয়ত্তা করতে পারেনি, তুমি সেই। ব্যাস বাল্মীকি, ব্যাসদেব শ্রীকৃষ্ণের বর্ণনা মহাভারতে করেছেন, বাল্মীকি রামায়ণে রামচন্দ্রের বর্ণনা করেছেন। আর ঠাকুর তো নিজ মুখে বলেছেন যে তিনি রাম, তিনি কৃষ্ণ এই দেহে, তবে তোর বেদান্তের দিক নিয়ে নয়। এখানে ঠাকুর তো বলেইছেন তিনি রাম, তিনি কৃষ্ণ। এবারে তো তিনি রামকৃষ্ণ হয়ে এসেছেন, আর ওই ব্যাস বাল্মীকি যা বলে ইয়ত্তা করতে পারেনি, তুমি তো সেই। এই যে গিরিশবাবুর ভক্তি, 5 শিকে 5 আনা বিশ্বাস, এতে ঠাকুর আপ্লুত হয়ে সমাধিস্থ হলেন এবং হাত তুলে তিনি আশীর্বাদ করলেন, তোমাদের কি আর বলবো, তোমাদের চৈতন্য হোক। এই যে ঠাকুরের আশীর্বাদ, এই বার্তা শুধু গিরিশকে কেন্দ্র করে ওই 30 জনের নয়, সমগ্র মানবকুলের উদ্দেশ্যে তার আশীর্বাদ। হে মানব, হে জীব, হে ভগবাদী জীব, তোমরা ত্যাগবাদে উন্নীত হও, তোমরা ঈশ্বরকে জানো, তোমরা ঈশ্বরের দিকে এগিয়ে যাও। তাই বলছে তোমাদের চৈতন্য হোক। আমরা কি অচেতন? এরকম প্রশ্ন আমরা করতেই পারি। সত্যি তো, যে ঈশ্বরকে জানে না বা ঈশ্বরের দিকে এগিয়ে যায় না, সে তো এক প্রকার অচৈতন্যই। ঈশ্বরকে জানাই হচ্ছে মানুষের ধর্ম। তাই শ্রীরামকৃষ্ণ বলছেন মনুষ্য জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ। সুতরাং সেই দিকে আমাদের যাত্রা কোথায়? এই যে ঠাকুর, যিনি কদিন অসুস্থ ছিলেন কাশীপুরে, সেখান থেকে হঠাৎ করে তিনি নেমে এলেন। সেদিন সবাই এক মনে প্রার্থনা করছিলেন বসে,
ঠাকুর আর কতদিন আছেন আমাদের মধ্যে স্থূল শরীরে, কতক্ষণ থাকবেন? দিনে দিনে তার শরীরে যেভাবে অবনতি হচ্ছে এবং তিনি একের পর এক ঘোষণা করছেন, জানিয়ে দিচ্ছেন, পঞ্জিকা থেকে দিন নির্ণয় করছেন, সময় বেছে নিচ্ছেন। তা এভাবে যখন তার আস্তে আস্তে তিনি নিজেকে বিকাশ করছেন, বলছেন এবার রাজা ছদ্মবেশে রাজ্য পরিভ্রমণ। নিজেকে কথা বলেই বলছেন তিনি যে রাজা যদি ছদ্মবেশে আসে সে তার রাজধানী সব কিছু দেখতে পারে, অন্দরমহল পর্যন্ত যেতে পারে। রাজা যদি রাজবেশে আসে সবাই চুপচাপ, আর কিন্তু তার সব জায়গায় যাওয়া হয় না। তাই রাজা ছদ্মবেশে, এ যুগের বাদশাহ, ত্যাগের রাজা, এ যুগের ভগবান, তিনি যেন ছদ্মবেশে, আমি তোমাদেরই একজন দিনহীন গ্রাম্য মানুষের বেশে তিনি সকলের কাছে গিয়েছেন, সকলকে এই চৈতন্য প্রদান করার জন্য। আমরা শুনলাম যে এতদ অঞ্চলে কলাইঘাটেও এসেছিলেন, তিনি বৈদ্যনাথ ধামেও গিয়েছিলেন। সেখানে ওই দিন দরিদ্র মানুষের কাছে তিনি বসে পড়েছিলেন এবং তাদেরও সঙ্গে তিনি একই সঙ্গে খাবার গ্রহণ করেছিলেন। এটাই বলতে চেয়েছেন যে আমি তোমাদেরই একজন। তা এভাবে ছদ্মবেশে এসে ভগবান এবার লীলা করেছেন, সবাইকে জানিয়ে দিয়েছেন। ওই যে এই কল্পতরুর লীলার মধ্য দিয়ে তিনি প্রকাশিত হলেন, হাটে হাঁড়ি ভাঙলেন। আমরা দেখেছি এর আগেও তার এই প্রকাশ অল্প বিস্তর হয়েছে। লীলা প্রসঙ্গকারকে জিজ্ঞাসা করা হয়েছিল যে মহারাজ এই 1 জানুয়ারি এই কল্পতরুর দিন বলা হচ্ছে। মহারাজ বলছে কল্পতরু হয়েছেন ঠিকই, ঠাকুর লীলা করেছেন, আমরা বলি এটা তার আত্মপ্রকাশে অভয় দান। মানুষকে অভয় দান করেছিলেন, বর অভয়। মহারাজ অভয়ের কথা বলেছেন যে তিনি তো এই যুগের রাজা, তিনি এই যুগের মানুষকে অভয় দিতে পেরেছেন, যে তিনি আছেন এবং তিনি কৃপা করছেন, অভয় দিচ্ছেন। তাই বলছেন তোমাদের চৈতন্য হোক, এর মাধ্যমে তিনি আমাদের অভয় প্রদান করেছেন। তাই ভগবান শ্রীরামকৃষ্ণ যেভাবে লীলা করেছেন, এই কল্পতরুর লীলার মধ্য দিয়ে তার পূর্ণ প্রকাশ। আর শিবানন্দ মহারাজ বলতেন যে তিনি তো নিত্য কল্পতরু, প্রতিদিনই কত মানুষকে কৃপা করেছেন। আমরা তো দেখেছি দক্ষিণেশ্বরে তিনি নিত্য কত মানুষকে কৃপা করেছেন। তবে এই 1 জানুয়ারির বিশেষত্ব, সেদিন তিনি নিজেকে প্রকাশ করেছিলেন, আত্মপ্রকাশে অভয়দান। সেদিন একসঙ্গে অনেক ভক্তকে কৃপা করেছিলেন। তাই তো 1 জানুয়ারির মাহাত্ম্য কাশীপুরে এমন করে বিরাট উৎসব। আজ কাশীপুর কেন, সর্বত্রই কলকাতার বিভিন্ন অঞ্চলে এই কল্পতরু উৎসব হয়। সবার কিন্তু একই প্রার্থনা, ভগবান এই যুগে এসে মানুষকে যেমন করে কৃপা করেছিলেন, উত্তরণের পথ দেখিয়েছিলেন। আমাদের বিশ্বাস আমরাও যদি ঠিক ডাকতে পারি, নিশ্চয়ই তিনি আমাদের জন্য ওই বার্তা, তার কথা যেন আমরা এখনো আকাশে বাতাসে শুনছি, তোমাদের চৈতন্য হোক। সেদিন ভক্তেরা ওই বসে বসে তারই কথা ভাবছিলেন, চিন্তা করছিলেন। যে ভক্ত আমার চিন্তা করে আমি তো তারই জন্য ভাবি। যে যথামাং প্রপদ্যন্তে তাং ততৈব ভজম্যহম, যে যেমনভাবে আমাকে ডাকে আমি তার কাছে সেভাবেই ধরা দিই। এবার যেন ভগবান সেভাবেই আমাদের কাছে এসেছিলেন এই কল্পতরু লীলার মধ্য দিয়ে। আর কাকে তিনি কৃপা করেননি? যারা যারা এসেছেন প্রত্যেককে। এসব খবর তো আমরা পাবো, কথামৃতের লীলা প্রসঙ্গে আছেই। কাজেই আজকের এই কল্পতরু উৎসবে আমাদের এটাই প্রার্থনা
ভগবানকে যদি আমরা প্রাণ মন দিয়ে ডাকি, তিনি কি আমাদের ফেরাতে পারবেন? তিনি যেমন করে কাউকে বিমুখ করেননি, সকলকে কাছে ডেকে নিয়েছেন, তেমন করে আমাদেরও কাছে ডেকে নেবেন এ বিশ্বাস আছে আমাদের। একদিন ঠাকুর দক্ষিণেশ্বরে পঞ্চবটি থেকে ভোরবেলা জপ করে আসছেন, ধ্যান করে আসছেন। পঞ্চবটির ওই মূলে বসে তিনি জপ ধ্যান করতেন। এমন সময় সেই মন্দিরের পরিষ্কার পরিচ্ছন্ন করতেন, যাকে আমরা বলি যে চতুর্থ শ্রেণীর কর্মী, ছিল নাম রসিক মেথর। ঠাকুর আসছেন, সে দণ্ডবাদ ঠাকুরের পায়ে পড়লেন। ঠাকুর, আমার কি হবে? বলে, ওরে রসিক, তোর আবার কি হলো? বলে, আমার কি হবে? তোর হবে হবে হবে। আমি একদম নিচু শ্রেণী থেকে একটি উপমা তুলে নিলাম যে ঠাকুর কাউকে বিমুখ করেননি, তোর হবে হবে। আমরা যদি এই রসিক মেথরের জীবনটি দেখি, তার জীবনের শেষ দিকের ঘটনা দেখি, তার যখন শরীর যাচ্ছে, সে ঠাকুরের নাম করতে করতে যাচ্ছে। আমাদের যখন শরীর যায়, তখন কাকে আমরা কাছে ডাকি? প্রিয়জনকে, তাকে বুঝিয়ে দেওয়ার, তাকে জিনিস দেওয়ার, সব কিছু তাকেই ডাকি। রসিক যখন শরীর ছাড়ছে, তখন দেখছেন ঠাকুরকে, ঠাকুরের নাম করছে, যেন পুষ্পরথে ঠাকুর তাকে নিয়ে যাচ্ছেন। তাহলে ঠাকুর তারও ভার নিয়েছিলেন, যে তাকে ডাকে, যে তার শরণাগত হয়। তাই বলছেন শরণাগতহম শরণাগতহম। যে তার শরণাগত, সে তার কৃপা থেকে বঞ্চিত হন না। গিরিশ ঘোষ, যিনি সে সময় একজন বিখ্যাত নাট্যকার, তার তো অনেকগুলো বিশেষণ আছে। এমন এক ব্যক্তিত্ব, তাকে ঠাকুর এত ভালোবাসেন, সবাই তার নামে নানা রকম কথা বলে, কিন্তু ঠাকুর তাকে এত ভালোবাসেন, তাকে কিন্তু দূরে সরিয়ে দেন। তাকে বলছিলেন যে একটু করে দুবেলা একটু তার স্মরণ মরণ করো, তার সময় কোথায়? ঠাকুর তাকে এত ভালোবাসেন, তখন বলছে, দে আমাকে আম্মকতারি দে, দে আমাকে বকলমা দে। এই যে ঠাকুর তারও ভার নিয়েছিলেন, তাকে ভালোবাসেন। তো ভগবান আমাদের ভালোবাসেন না, এটা কি করে বলবো? অনন্যশ্চিন্তয়ন্ত মাং যে জনা পর্যুপাসতে তেষাং নিত্যাং বিযুক্তানাম যোগক্ষেমম বহমহম। যে তার নাম গুণকীর্তন করে, ভগবান তার ভার বহন করেন। যে অনন্য চিত্তে তার নাম করেন, তার স্মরণ করেন, মনন করেন, ভগবান তার ভার বহন করেন। এরকম একটি ঘটনা আপনাদের বলি। আজকে শ্রীরামকৃষ্ণের শিষ্যেরা যখন ভিক্ষায় বেরোতো, কোনো জায়গায় পদব্রজে বেরোতো, আমি যে মঠে থাকি সে মঠের প্রতিষ্ঠাতা স্বামী অভেদানন্দ, রামকৃষ্ণ বেদান্ত মঠ। তা অভেদানন্দ মহারাজ কলকাতা থেকে যাচ্ছেন তপস্যায়, হাতে একটাও পয়সা নেই, এক কাপড়ে, নো ব্যাগ, নো জুতো, কিছু না, খালি পায়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। সঙ্গে তার আর এক গুরু ভাই স্বামী নির্মলানন্দ তুলসী মহারাজ যাচ্ছেন। প্রচুর পথ, যেতে 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 রাস্তার আর শেষ নেই।
তিনি ক্লান্ত হয়ে পড়ল, আর পারল না, এক জায়গায় বসে পড়ল। কালী মহারাজকে বলছে আমি আর পাচ্ছি না। মহারাজ বলছে দেখো আরেকটু চলো, এরপরে জনবহুল জায়গা পাবে, সেখানে নিশ্চয়ই ঠাকুর আমাদের কিছু ব্যবস্থা করবেন, কারণ তার নাম নিয়ে বেরিয়েছি। মা তো বলেছিলেন তোমার নাম করে যারা বেরোবে তাদের যেন মোটা ভাত কাপড়ের অভাব না হয়। এই প্রার্থনা মা শারদা ঠাকুরের কাছে করেছিলেন। সত্যি কি পূর্ণ হয়েছিল? অভেদানন্দ মহারাজের জীবনের এই ঘটনা থেকে পায়। তুলসী মহারাজ পারলেন না, বসে পড়লেন এক জায়গায় মাঠে। এরপর একটু এগিয়ে গিয়ে মহারাজ গিয়েছেন, সেখানে একজন ভক্ত ঝুড়ি করে সব খাবার দাবার ইত্যাদি সাজিয়ে নিয়ে এসেছেন। মহারাজ ডাকতে, তুলসী দেখো সবকে নিয়ে এসছে কি জন্যে? বলছে তিনি স্বপ্নে দেখেছেন, জানতে পেরেছেন, তার ইষ্ট জানিয়ে দিয়েছেন আমার দুটি সন্তান, তারা অভুক্ত, বহুদূর থেকে পদব্রজে আসছে, তাদের কাছে কোনো পয়সা নেই, তাই থাকার জায়গা নেই, তারা তপস্বী, তাদের জন্য সব খাবার দাবার নিয়ে এসছে। তাই তো গীতায় বলা হয়েছে অনন্য চিন্তয়ন্ত মাং যে জনা পরিচিপাশাতে তেষাং নিত্যাভিযুক্তানাম যোগক্ষেমম বহাম্মাম। এই যে যোগ ও ক্ষেম তারই বহন করে যে ভগবানের শরণাগত। আমি কি শরণাগত? যদি তার শরণাগত হই নিশ্চয়ই তিনি আমার যোগ ও ক্ষেম বহন করবেন। মা শারদা একটি কথায় এটিকে পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন। আমরা তো এত কথা বলি, ঠাকুরের কথা অনেক জ্ঞানগর্ভ, স্বামীজির কথা আরও বেশি জ্ঞানগর্ভ, ঠাকুরের অন্যান্য সন্তানদেরও আরও জ্ঞানগর্ভ কথা। মা খুব সহজ সরল আটপুরে কথা বলতেন। এখানে মায়ের সন্তানরাই বেশি, সবাই আমরা মায়ের সন্তান, মায়ের জাত বেশি, মায়ের মেয়েরা বেশি। এখানে একটা মায়ের কথা আজকে খুব প্রাসঙ্গিক। মাকে বলা হয়েছিল যে মুক্তি কিভাবে হয়। মা এক কথায় উত্তর দিয়েছিলেন খুব ছোট করে, নির্বাসনাই মুক্তি। আপনি আমি আমরা সবাই রয়েছি, আমাদের সূক্ষ্ম কোনো বাসনা আছে, সূক্ষ্ম কোনো ইচ্ছা আছে, সেই ইচ্ছাতেই আমরা আছি, জানতে অজান্তে শরীর মনে। মহারাজ বলছিলেন যে সূক্ষ্মভাবে আমাদের কত চিন্তা ভাবনা উদয় হচ্ছে, কত কথা বলছি, সে কি আমরা শুনতে পাচ্ছি? এখানে কতগুলো তরঙ্গ আছে বলুন তো? যে যে চ্যানেলে টিউনিং করবে সেই চ্যানেলে এসে যাবে। তাহলে তরঙ্গগুলো এখানে আছে সুপ্তভাবে। কতগুলো FM চ্যানেল, রেডিও চ্যানেল, টিভি চ্যানেল সব কিন্তু এখানে সূক্ষ্মভাবে আছে। তাহলে সেটিকে ধরার জন্য আমি কি রেডি? সেজন্য মা এখানে বললেন নির্বাসনায় মুক্তি। আমরা যখন সমস্ত কিছু থেকে নিজেকে সরিয়ে নিয়ে আপনাতে আপনি থেকে মন, যেও না কারো ঘরে, যখন নিজের মধ্যে আমরা নিজে থাকব, নিজের মধ্যে নিজেকে খুঁজব, আত্মানং বৃদ্ধি। উপনিষদকার বলছেন যে নিজেকে জানো, তুমি কে, তোমার মধ্যেই তো আছে, যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তার তোমার মধ্যেই আছে। এই নিজেকেই জানা হোক আমাদের সাধনার সোপান। আমরা এখন থেকে আমরা নিজেরাই জানতে চেষ্টা করি আমরা নিজেরা কে। ঠাকুর তো আপনার আমার বাইরে নয়, তিনি তো আমাদের মধ্যেই সূক্ষ্মভাবে আছে। আমরা তো বিশ্বকে জয় করার জন্য, জানার জন্য যত শাস্ত্র আছে মন্থন করছি, যত যন্ত্র সভ্যতার সহযোগিতা পাচ্ছি নিচ্ছি, কিন্তু নিজেকে জানার জন্য চেষ্টা করছি কই? আমি কি একটু হলেও দিনে ধ্যানে বসি নিজেকে জানার জন্য চেষ্টা করি? যখন আমি আমাকে জানবো
তখনই সব জানা হয়ে যাবে। ঠাকুর বলছেন, আমি মূলে ঘুচবে জঞ্জাল। এই আমার আমিটাই আমাকে জানতে দিচ্ছে না। আমার একটা পদবি হয়ে গেছে, আমার একটা ডিগ্রি হয়ে গেছে, আমার একটা পদ হয়ে গেছে। সেই জায়গা থেকে আমি যে নিত্য মুক্ত বুদ্ধ স্বভাব, সেটাকে আমি জানতে পারছি না। আমার ওই ডিগ্রিতে আমি আটকে গেছি। ফলে আমি নিজেকে এত বিলিয়ে দিয়ে ফেলেছি, সব দিকে ছড়িয়ে ফেলেছি। এখন নিজের মধ্যে নিজেকে নিমজ্জিত হওয়াই হচ্ছে সাধনা। বিশেষ করে এই যন্ত্র সভ্যতার যুগে স্বামীজি বলছেন, ভারত আবার জাগবে, যন্ত্রের কল্যাণে আত্মসভ্যতা ধ্যানে জাগবে, তার নিজস্বতায় জাগবে। সুতরাং আমাদের সেই অন্তর জগৎকে জানাই হোক আমাদের সাধনা। আমরা যে যত নিজেকে জানতে চেষ্টা করব, ততই ঠাকুরকে জানতে পারব। ঠাকুর আপনার আমার প্রত্যেকের হৃদয় মন্দিরে বিরাজ করছেন। ভগবান তো গীতায় বলেছেন, হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি। হে অর্জুন, তুমি জানো আমি প্রত্যেকের হৃদয় মন্দিরে বিরাজ করছি। যে তিনি কোথায় থাকেন জিজ্ঞেস করেছিলেন, আমি প্রত্যেকের হৃদয় মন্দিরে বিরাজ করছি। একটি টিক 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 করে একটি শব্দ হচ্ছে আমাদের প্রত্যেকের মধ্যে, পালস বইছে। কি এটি? উপনিষদকার তার ধ্যানে পেয়েছে, তো অনুভবে পেয়েছে। বলছেন, যদিদং কিঞ্চে জগৎ সর্বং প্রাণ এজতি নিঃসৃতম। তিনি প্রাণ রূপে সর্বত্র বিরাজ করছেন। সুতরাং সেই প্রাণকে জানা হোক, অনুভব করা হোক। একসময় আমাদের মঠের খুব কাছাকাছি থাকতেন বিজ্ঞানী সত্যেন বোস। কথাটা মাথায় অনেকক্ষণ থেকে ঘুরছে। তিনি একটি আবিষ্কার করার মতনই এই ঈশ্বর কণা নিয়ে তিনি, বিজ্ঞানী তো এক প্রকার তপস্বী, যন্ত্রপাতি নিয়ে করে বলে সাধক বলা হয় না, তাকে বলা হয় গবেষক। আর যদি ধ্যানে করতেন তাহলে বলা হতো তপস্বী বা সাধক। তিনি যন্ত্রপাতি নিয়ে করেছেন। আমাদের মহারাজের কাছে তিনি নিত্য আসতেন, সন্ধ্যেবেলা বসে মহারাজের সঙ্গে আলাপ আলোচনা করতেন। তিনি যখন ঈশ্বর কণার কথা বলেছিলেন, তখন মানুষ বলেছিলেন যে ওনার একটু লুজ হয়ে গেছে। কথাটা কেউ মাথায় নেয়নি। কিন্তু অবশেষে এত বছর পরে সেই ঈশ্বর কণাও কিন্তু বিজ্ঞানীদের গবেষণায় স্থান পেয়েছে। বিজ্ঞানী সত্যেন বোসের আবিষ্কার, ধ্যান ঠিক ছিল। সুতরাং আপনি আমি যদি এখন থেকে ধ্যানের গহ্বরে ডুবি, আমার কাছে ঠাকুর কী রূপে ধরা দেবেন, কিভাবে আমার কাছে আবির্ভূত হবেন? গোপাল কি টোপাল রূপে? কেউ যদি ভুল করে টোপাল বলেও ডাকে, তার কাছে ভগবান সে রূপেই আসবেন। সুতরাং আমাকে সেই ধ্যানের গহ্বরে ডুব দিতে হবে। তাই ভগবান শ্রীরামকৃষ্ণের এই ভাব আদর্শ, ভগবানের এই কল্পতরু লীলার মধ্য দিয়ে জগৎকে তিনি যে ভাব দিয়ে গেছেন, সেটিকে অনুভব করার জন্য আমাদের ধ্যানের গহ্বরে ডুব দিতে হবে। এবং তিনি নিশ্চয়ই আমাকে আপনাকে সকলকেই জানিয়ে দেবেন। একটা গানে আছে না, ডুব 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 রূপ সাগরে আমার মন। ভগবানকে জানতে হলে ডুব দিতে হবে। সেই ডুব দেওয়াটা হচ্ছে ধ্যানের মাধ্যমে। সেই ধ্যানের মাধ্যমে আমাকে জানতে হবে। যে যত ধ্যানী সে তত উন্নত, যে যত সংযত সে তত উন্নত, আর যে যত ধ্যান করে সে তত বেশি জানতে পারে।
আমরা যে যত বই পড়ি তত বেশি জানতে পারি না, যে যত ধ্যান করে সে তত বেশি আবিষ্কার করতে পারে। আমরা ঋষিদের যে উপনিষদের কথা পাই, গীতার কথা পাই, সূত্রগুলো কোত্থেকে পেয়েছেন তারা? তারা ধ্যান করে। ওই যে বলেছিলেন যদিদং কিঞ্চ জগৎ সর্বং প্রাণ যতি নিঃসৃতম, উপনিষদকার যে বলছে সমস্ত কিছুর মধ্যে আমি সূক্ষ্ম প্রাণ রূপে আছি। এটিকে নিয়ে কিন্তু আমি আর চর্চা করিনি। যিনি চর্চা করলেন তিনি এটা প্রমাণ করে দেখলেন যে ঠিকই বলেছেন উপনিষদকার। কিভাবে মিলিয়ে দিলেন? আচার্য জগদীশ বোস তিনি মিলিয়ে দিলেন যে হ্যাঁ, প্রতিটি জিনিসের মধ্যেই রয়েছে প্রাণ সূক্ষ্মভাবে। তাহলে গবেষক তিনি যন্ত্রপাতির সভ্যতায়, যন্ত্র সভ্যতায় মিলিয়ে দিচ্ছেন, আর যিনি সাধক তিনি ধ্যানের মাধ্যমে তা উপলব্ধি করছেন। আমরা দুটোই আমাদের কাছে আছে। আজকে যন্ত্র সভ্যতার কল্যাণে আমরা যেমন সেটি জানতে পারছি, সেটাকে উপলব্ধির জন্য আমাদের ধ্যানের গহ্বরে ডুব দিতে হবে। আজকে চিন্তিত তাৎপর্য আমরা অনেক জায়গায় জানতে পারবো যন্ত্রপাতির সভ্যতার কল্যাণে, কিন্তু সেটিকে জেনে আত্মীকরণ, উপলব্ধি, নিজের জীবনে প্রয়োগ, সেটা করতে গেলে আমাকে ধ্যানের গহ্বরে ডুব দিতে হবে। ওই জায়গাটির কথা চোখ বন্ধ করে দেখুন, ভাবুন যে ঠাকুর সূক্ষ্মভাবে নামছেন, সকলকে স্পর্শ করছেন, যাকে যাকে ছুঁয়েছেন তাদের সমাধি। 3 দিন তাদের মধ্যে সেই ভাব ছিল, ভাবের ঘুরে তারা সমাধিস্থ হয়ে গেছে। একটা ভাব তাদের মধ্যে জড়ো জড়ো হয়েছিল। যেমন জ্বর হলে বেশ কদিন যেমন শরীরটি কেমন হয়ে থাকে, সেখানে তাদের ওই ঠাকুর স্পর্শ করায় তাদের মধ্যে এমন একটি ভাব ছিল, তারা কদিন অনুভব করেছিল যে তারা যে স্বাভাবিক জীবন যাপন করে তা নয়, অন্য এক জগতে তারা রয়েছে, ঐশ্বরিক জগতে। আমাদেরও সেই দিন আজকে, এই 1 জানুয়ারি। আজকে সেই ভাবটিকে আমাদের নিতে হবে এবং এটিকে নিয়ে জীবনে প্রয়োগ করার জন্য এগুলো মনন স্মরণ করতে হবে এবং ধ্যান করতে হবে। ঠাকুরের কাছে প্রার্থনা করি তিনি আমাদের শুভ বুদ্ধি দিন, আমাদের সেই পথে চালিত করুন যাতে আমরা তাকে বুঝতে পারি। এই যুগে ঠাকুর তো এমন এসেছিলেন, এমন সহজ সরলভাবে কথা বলে আমাদের বুঝিয়ে দিয়ে গেছেন, তাকে আমরা ওই ঠিক গীতার মতো বা উপনিষদের মতো এমন বা ভাগবতের মতন এইরকম ধরনের সংস্কৃত শাস্ত্র বা বাইবেলের মতো ইংরেজি এরকম কথায় না বললেও খুব সহজ সরল কথার মধ্য দিয়ে শাস্ত্রের নিগূঢ় রহস্য আমাদের কাছে উদ্ঘাটন করেছেন। তাই এই যুগের ভগবান আমাদের মতন করে আমাদের কাছে এসে বুঝিয়ে দিয়েছেন এবং এই কল্পতরু উৎসবের মধ্যে দিয়ে কল্পতরু হয়ে আমাদের কাছে তিনি আরও নিজেকে প্রকাশ করেছেন। তাই এই দিনটি ছিল হাটে হাঁড়ি ভাঙার দিন। সেই দিনে আজকে আমরাও ভগবানের কাছে প্রার্থনা করি তিনি আমাদের সকলকে চৈতন্য প্রদান করুন, যেন আমরা আমাদের জীবনের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারি। এবং আমাদের এটা মনে রাখতে হবে, মনুষ্য জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ। এই কথাটিকে মনে করে আমাদের যার পথে চলতে হবে। ঠাকুর সেই পথে আমাদের চালিত করুন। জয়ত রামকৃষ্ণ। অসংখ্য ধন্যবাদ জানাই। এত সুন্দর কথা শুনতে শুনতে সময় কোথা দিয়ে বেরিয়ে যায় বোঝাই যায় না। মনে হয় যেন আরো শুনতে থাকি, আরো শুনতে থাকি। কত কথা জানেন তারা। আসলে ঠাকুরের কথা শোনাটাই পরম সৌভাগ্যের বিষয়। আমরা অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের 2 মহারাজকে। 3জনই রয়েছেন, তাদের কথা শুনলাম আমরা।